পটলের রান্না করে নিলাম। রুটির সঙ্গে খুব সুন্দর খাওয়া যাবে পটল তরকারি। চলুন তাহলে দেখে নিই। পটল দিয়েছি কয়েকটা, ধুয়ে পরিষ্কার করে নিলাম পটলগুলোকে। তারপরে পটলগুলো বুনিয়ে নিলাম। তারপর আদা পেঁয়াজ বেটে নেব। কাঁচা লঙ্কা 5টা দিলাম। কাজু আর সাদা তিল দেবো। তিল বেটে দেবো, কাজু বাদাম ভেজে দেবো। মশলা বেটে নিলাম। আদা পেঁয়াজ কাজু বাদাম ভেজে দেবো। তিল বেটে নিয়েছি। সর্ষের তেল দিয়ে ভেজে নিচ্ছি কাজু বাদামগুলোকে। পটলগুলো ভেজে নিচ্ছি। নেড়েচেড়ে ভেজে নিতে হবে পটলগুলো। আমার ভিডিও দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তারপর নমস্কার নেবেন। হলুদ গুঁড়ো দিলাম। ভেজে নিচ্ছি পটলগুলো। আপনারা দেখছেন জয়ার রান্নাঘর। পটলগুলো ভেজে অন্য পাত্রে তুলে রেখে দিলাম। কাজু বাদাম ভেজে নিলাম। মশলা ভেজে নিচ্ছি। বেটে রাখা মশলা কষে নিচ্ছি সর্ষের তেল দিয়ে। নুন দিচ্ছি স্বাদ মতন। পটলগুলো কড়াইয়ের মধ্যে ছেড়ে দিলাম। নমস্কার নেবেন। তারপর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে পটলের তরকারি। কাজু বাদামগুলো তরকারিতে দিয়ে দিলাম। কাসুরি মেথি পাতা তরকারিতে দেবো। পাতা দিয়ে তারপর নেড়েচেড়ে নিচ্ছি। জল দিয়ে সেদ্ধ একটু করে জল দিয়ে সেদ্ধ করে নেব এবং প্রেসার কুকারে একটু ফুটিয়ে নেব। প্রেসার কুকারে তরকারিটা নরম করে নেব। পটলের তরকারি খুব সুন্দর এইভাবে বানিয়ে নেবেন, দেখবেন খুব ভালো লাগবে খেতে। কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে। গাওয়া ঘি পটলের তরকারিতে 1 চামচ দিলাম। বানিয়ে দেখবেন রুটির সঙ্গে খুব সুন্দর হয়েছে। আবার নতুন রান্না